ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিছু গ্রামার। তো প্রথমেই আমরা জানব শুড হ্যাভ প্লাস V3 আমরা কোথায় ইউজ করতে পারি। দেখো, শুড হ্যাভ প্লাস V3 এটা কিন্তু পাস্টেরই একটা কন্ডিশন, কিন্তু ইউজ করি আমরা কখন? আমরা ইউজ করি এটাকে পাস্টের ক্ষেত্রে, অর্থাৎ শুড কথার অর্থ আমরা জানি উচিত। তো সেই লজিকটাকেই লাগালে আমরা বুঝতে পারবো যে পাস্টে কোনো কাজ যখন করা উচিত ছিল কিন্তু সেটা আমরা করিনি, সেক্ষেত্রে আমরা ইউজ করব শুড হ্যাভ প্লাস V3। ফর এক্সাম্পল, she should have apologized for her mistake, অর্থাৎ তার ভুলটির জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল কিন্তু সে ক্ষমা চায়নি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম should have apologized। নেক্সট আসি আমরা could have plus V3, এটা আমরা কখন ইউজ করব? অবশ্যই এটাও আমরা পাস্ট সিচুয়েশনে ইউজ করব। এটা কিন্তু কখন ইউজ করতে পারি? মেইনলি যখন পাস্টে আমরা কোনো কাজ করতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি। যেমন তুমি এখানে আসতে পারতে কিন্তু তুমি এখানে আসোনি, অর্থাৎ ইউ কুড হ্যাভ কেম হেয়ার। এক্সাম্পল দি, আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই চোজ টু স্টে হেয়ার, অর্থাৎ আমি যেতে পারতাম পার্টিতে কিন্তু আমি চুজ করেছিলাম এখানে থাকাটা। তাহলে কি হলো? কুড হ্যাভ কখন আমরা ইউজ করলাম? যে কাজটা আমরা পাস্টে করতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি। নেক্সট আসি উড হ্যাভ প্লাস V3, এটা কখন ইউজ হবে? উড হ্যাভ প্লাস V3 প্রথম শর্ত হলো উড হ্যাভ প্লাস V3 কখন ইউজ হবে? পাস্টে কোনো কাজ যেটা কিনা আমরা করতে পারতাম কিন্তু করিনি। কেন? কারণ ছিল, একটা স্পেসিফিক একটা কারণ থাকতে হবে যে কারণে আমরা কাজটা করতে পারিনি। সেকেন্ড, এটা সবসময় থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইউজ হবে, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট পার্টে ইউজ হবে না। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে উড হ্যাভ প্লাস V3 ইউজ হবে। ফর এক্সাম্পল, আমি এবার ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য পার্টি দেন I would have gone there, যদি আমি পার্টিটা সম্পর্কে জানতাম তাহলে আমি নিশ্চয়ই সেখানে যেতাম। আমি পার্টিটা সম্বন্ধে জানতাম না তাই আমি যাইনি, অর্থাৎ কোনো কাজ হয়ে গেছে আমি করতে পারিনি কোনো একটা নির্দিষ্ট কারণ বশত। এই যে ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য পার্টি, যখন আমি সেন্টেন্সটা এইভাবে বললাম সেটাই কিন্তু হলো তোমার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে নেক্সট তোমরা কি শুনতে চাও, কি বুঝতে চাও।